হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গার্মেন্টসে কাটিং সেকশনে কিভাবে ফেব্রিক্স কাটিং করা হয়। প্রথমে ফেব্রিক্স কালেকশন করা হয় বায়ারের গার্মেন্টস ফেব্রিক্স চাহিদা অনুযায়ী। কারণ হচ্ছে এক এক বায়ার তার চাহিদাকৃত ফেব্রিক্স দ্বারা গার্মেন্টস তৈরি করতে চান। আপনারা দেখতে পাচ্ছেন একটি টেবিলের উপরে একটি মার্কার পেপার। একজন কর্মী কিছু কিছু জায়গায় ছিদ্র করছে, কারণ হলো এই মার্কার পেপার লেকৃত ফেব্রিক্সের উপর বিছানো হবে। এই মার্কার পেপারে গার্মেন্টসের প্রতিটি প্যাটার্ন অঙ্কন করা আছে। এই মার্কার পেপারটি ফেব্রিক্সের লেয়ের উপরে বসানো হবে গাম টেপ দিয়ে। যেই সব জায়গায় ছিদ্র করা হয়েছে সেই সব জায়গায় গাম টেপ দিয়ে ফেব্রিক্সের সাথে বসানো হবে। লেকৃত ফেব্রিক্সের উপর মার্কার পেপারটি সঠিকভাবে বসিয়ে চার কোণায় 4টি ক্লিপ লাগিয়ে দেওয়া হবে। এমনভাবে ফেব্রিক্সের সাথে মার্কার গাম টেপ দিয়ে আটকানো হয় যাতে ফেব্রিক্স নড়াচড়া করতে না পারে, এবং যে ক্লিপগুলো ব্যবহার করা হয়েছে লেখিত ফেব্রিক্স থেকে যাতে মার্কার সরে না যায়। আপনারা যারা গার্মেন্টসের কাটিং সেকশনের কাজ শিখতে চান, আমি আশা করছি এই ভিডিওটি দেখে কিছুটা ধারণা পেতে পারেন গার্মেন্টসের ফেব্রিক্স কাটিং সম্পর্কে। তারপর মার্কারের উপর অঙ্কন করা রেখা অনুযায়ী নাইফ কাটার দিয়ে ম্যানুয়ালভাবে ফেব্রিক্স কাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একজন কাটার ম্যান খুবই সতর্কতার সাথে এখানে খুব সাবধানতার সাথে একজন অপারেটর কাজ করছে, কারণ একটু ভুলের জন্য একটি গার্মেন্টসের অনেকগুলো বডির অংশ নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হলো কাটিং অপারেটরের যাতে ফেব্রিক্স কাটিংয়ের সময় হাতের কোনো প্রকার ক্ষতি না হয় সেজন্য তারা মেটাল হ্যান্ড গ্লাভস ব্যবহার করে থাকেন। সুপ্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার কাটিং সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে।